বায়ান্নর চেতনা আমাদের ভাষার জন্য যে আমাদের শহীদেরা লড়াই করছে, বরকত, সালাম, ওদের অবদানে আমরা আজকে আমাদের ভাষা মাতৃভাষা বাংলা হয়েছে। এক এক সময়ের জন্য এক একটা জিনিস প্রয়োজন। 52 ওই সময়ের জন্য প্রয়োজন ছিল, 71 একভাবে, আবার 24 আরেকভাবে। এক একটা জিনিস এক এক টাইমের জন্য এক একটা জিনিস আসে। খালি আমাদের আল্লাহর কাছে দোয়া আছে যে ছেলেগুলো ত্যাগ করেছে ওদেরটা যেন আমরা মনে রাখতে পারি, আমরা যেন ওরা যে কারণে আত্মত্যাগ করেছে আমরা যেন সেটা রাখতে পারি। 1952 সালে আমাদের জীবন থেকে এই 5 ভাইয়ের যাদের জীবনের বিনিময়ে আমরা ভাষা পেয়েছি, তারপরে 71-এ আবার জীবনের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, 90-তে নূর হোসেনের জীবনের বিনিময়ে আমরা আবার আরেক স্বাধীনতা, আরেক অভ্যুত্থানের বিনিময়ে আমরা স্বৈরাচার পতন করছি। সর্বশেষ 17 বছরে শেখ হাসিনা যে স্বৈরশাসন করেছে, 24-এ 1700+ জীবনের বিনিময়ে এবং 300+ যারা আহতের বিনিময়ে আমরা এই আজকে বাংলা ভাষায় বুক ফুলে প্রাণ ফুলে কথা বলার স্বাধীনতা পেয়েছি। না হলে আমরা কখনোই এই 17 বছরে এদেশে বাংলা ভাষায় কথা বলার স্বাধীনতা পেতাম না। বায়ান্নর চেতনা আমাদের ভাষার জন্য যে আমাদের শহীদেরা লড়াই করছে, বরকত, সালাম, ওদের অবদানে আমরা আজকে আমাদের ভাষা মাতৃভাষা বাংলা হয়েছে। ওদের জন্য ভাষার জন্য লড়াই না করতো, শহীদ না হতো, তাহলে মনে হয় আমরা মাতৃভাষাটা পাইতাম, যে মাতৃভাষাটা আমরা এখন কথা বলতেছি। তো ওদের জন্য যতই আমরা সম্মান প্রদর্শন করি অতই কম। বাংলাদেশ সৃষ্টির পেছনে সেই 62 এবং 52-র যে চেতনা ছিল, 52-র চেতনা ছিল একটি দেশ হবে, ভাষার ভিত্তিতে আমাদের যে জাতীয়তাবাদী ভাব মানুষ গড়ে উঠেছিল, একদিকে ধর্মভিত্তিক জাতীয়তাবাদ, আরেকদিকে হচ্ছে ভাষাভিত্তিক জাতীয়তাবাদ। এদেশের মানুষ একটা অসাম্প্রদায়িক চেতনায় এদেশের সকল মানুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সকল মানুষের ঐক্যবদ্ধ একটি দেশ হবে এবং এখানকার মানুষের মাতৃভাষায় মানুষ কথা বলতে পারবে। যখন এই 52-র ভাষা আন্দোলনটি হয়েছিল তখন আমরা দেখেছি যে কীভাবে করে আমাদের উপর অন্য ভাষা চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা দেশ স্বাধীন করেছি 71-এ, সেই 71-এর পরবর্তী সময়ে আমরা দেখেছি আমাদের যে ভিন্ন জাতিসত্তা রয়েছে, সেই জাতিসত্তা যে তাদের স্বীকৃতি, সাংবিধানিক স্বীকৃতি সেটি নাই, জাতিগত নিপীড়ন আছে। এখনো পর্যন্ত সংখ্যালঘু সংখ্যাগুরুর হিসেবে এখানে নিপীড়ন পরিচালিত হয়। ফলে আমরা বলতে চাই যে 52-র যে চেতনা ছিল যে অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ, এখানে সকল মানুষের অধিকার সেটি নিশ্চিত করা হবে, সেই জায়গাটা এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি। 52-র চেতনা হওয়া উচিত একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এবং এই যে আপনারা জানেন যে বিগত 17 বছর একটা ফ্যাসিস্ট সরকার জোর করে ক্ষমতা দখল করেছিল। বাংলাদেশের মানুষ বিগত 17টি বছর তারা তাদের মূল্যবান ভোটটি প্রয়োগ করতে পারে। কাজেই আজকে এই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শহীদদের পরিবারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলতে চাই যে আজকের দিনের মনে হয় চেতনা হচ্ছে এটাই যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যেই কারণে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দরকার এবং যেই নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ তারা ভোট প্রয়োগ করবে, একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে।